বসে থেকে 19-এর আগের দিন আমরা 7-এর অঙ্ক পর্যন্ত করেছি। আজকে 8-এর অঙ্ক ঠিক আছে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে অঙ্কটা। এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1,3 -1, এবং 5,1 এডি মধ্যমা দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো আমি পিকচারটা এঁকেছি। দেখো এবিসি একটা ত্রিভুজ বলা আছে, এ বি সি তাদের পয়েন্টগুলো বলা আছে -1,3, 1,-1 আর সি হচ্ছে 5,1। তাহলে কি বলেছে এডি মধ্যমা দৈর্ঘ্য। তাহলে আমি এডি এখানে নিচ্ছি, দেখো ডি। তাহলে এই ডিটা কী হবে, বি আর সি এদের মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দু হলো বিসি এই সরলরেখাটার মধ্যবিন্দু, এর রেখাংশটার মধ্যবিন্দু, বিসির মধ্যবিন্দু। তাহলে আমরা কি জানি, বিসির মধ্য কোনো একটা পয়েন্ট দেওয়া থাকলে, দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করি, x1 এটা, তাহলে x1 + x2/2। তাহলে x1 কত আছে এখানে 1, 5। তাহলে এক্স স্থানাঙ্ক দুটো যোগফল 2 দিয়ে ভাগ, আর ওয়াই স্থানাঙ্ক দুটো -1 আর 1 এদের যোগফল 2 দিয়ে ভাগ। তাহলে এটা করলে কত আছে 3,0। দেখো তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমি কত পেলাম 3,0। তাহলে এবার দেখো এ বিন্দুর স্থানাঙ্ক করা আছে, এটা পেয়ে আছে, আর ডি বিন্দুর স্থানাঙ্ক আছে। তাহলে এডি মধ্যমা দৈর্ঘ্য আমি পেয়ে যাব সূত্র ধরে, যে এ দেখো ডি আমি এখানে লিখে দিয়েছি, এ আর ডির স্থানাঙ্ক দুটো। তাহলে এদের দৈর্ঘ্য এডির মধ্যমা দৈর্ঘ্য কীভাবে হবে, তাহলে এডি সরলরেখাংশের দৈর্ঘ্যটাই বার করব। তাহলে এখানে কী হবে x2 - x1, দেখো x2 - x1 তার হোল স্কোয়ার, প্লাস y2 মানে এখানে 0, y2 - y1 3 তার স্কোয়ার, তাহলে তাদের √, মানে বর্গমূল। তাহলে 4 স্কোয়ার প্লাস এ দেখো 3 মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 16 প্লাস 9 তাহলে 25। তাহলে √25 ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা ধরবো। তাহলে যে এডি মধ্যমা দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে এডি মধ্যমা দৈর্ঘ্য হচ্ছে 5 একক। তাহলে এডি মধ্যমা দৈর্ঘ্য হচ্ছে 5 একক। ঠিক একই রকমভাবে 9-এর অঙ্কটা কি আছে, দেখো একই অঙ্ক আছে 9-এরটা। আমি 9-টার করবো না, এখানে 8-এর অঙ্কটা একটা মধ্যমা দৈর্ঘ্য বলা ছিল, 9-এর অঙ্কটা 3টে মধ্যমা দৈর্ঘ্য নির্ণয় করতে বলা আছে। কী অঙ্ক আছে দেখো, একটা ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, দেখো 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কী আছে, এ 2, -4, বি 6, -2 আর -4, 2। তাহলে 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে 3টে শীর্ষবিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা দেখো 3টে মধ্যমা কী করব, এডি নির্ণয় করব, বিই নির্ণয় করব আর সিএফ নির্ণয় করব। তাহলে ঠিক একইভাবে ডি এর আগের অঙ্কটা যেটা করলাম, ডি এর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে ডি এর স্থানাঙ্ক নির্ণয় করলে এ মধ্যবিন্দু ধরে, তাহলে এডি মধ্যমা পেয়ে যাব। ই এর স্থানাঙ্ক নির্ণয় করব এ আর সি এর মধ্যবিন্দু বার করে, তাহলে বিই পেয়ে যাব, আর সি এফ এর দুটোর এটাও পেয়ে যাব। তাহলে একইভাবে আমি 9-এর অঙ্কটাও হয়ে যাব। ওই 9-এর অঙ্কটাও একইভাবে তোমরা করতে পারবে, এটা আমি করে দিলাম না, বুঝিয়ে দিলাম। তারপর 10-এর অঙ্কটা দেখো কি আছে। 10-এর অঙ্কটা কি আছে দেখো, যে একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক, একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3, -2,7 আর 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক কত। এখানে কি বলেছে দেখো, একটা ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু, মধ্যবিন্দুগুলো দেওয়া আছে D 4, 3, -2, 7 আর 0, 11। তাহলে এখানে দেখো এ বি বাহুর মধ্যবিন্দু কী করেছে অঙ্কটা, কী করবো দেখো, আমরা প্রথমে ধরে নেব যে এ শীর্ষবিন্দু, বি শীর্ষবিন্দু আর সি শীর্ষবিন্দু, তিনটে শীর্ষবিন্দু x1 y1, x2 y2, x3 y3 আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পরে কি দেখো, ডিটা মধ্যবিন্দু, তো তাহলে বি এ আর বি এর মধ্যবিন্দু কত 0,11। তাহলে এমনিতে এ x1 y1 আর বি x2 y2 এদের মধ্যবিন্দু আমি কিভাবে নির্ণয় করব, যে এক্সের কোঅর্ডিনেটগুলো যোগফল 2 দিয়ে ভাগ, তাহলে x1 + x2/2, y1 + y2/2, তাহলে এটা মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুটাই তো আমার 0,11। তাহলে আমি এটা কি করব, এই x1 + x2/2 এটা কত হবে 0 হবে, আর y1 + y2/2 এটা কত হবে 11 হবে। তাহলে এই দুটোকে সমান করলাম। তাহলে এখানে কেউ নাকি 0 আছে যেহেতু, তাহলে x1 = -x2, আর এখানে কি হবে y1 + y2 = 22। এটা 1 নম্বর আর 2 নম্বর নাম দিলাম। আবার দেখো এবার কি করব, যে 4, 3 বি আর সি, তাহলে বি আর সি এর মধ্যবিন্দু কি হবে, যে x2 + x3/2, তাহলে x2 + x3/2টাই 4, তাহলে 4 করলাম। তাহলে x2 + x3 = 8, 3 নাম্বার দিলাম। আর ঠিক একই রকমভাবে y2 + y3
বাই টু ইজিক্যাল টু থ্রি, তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু ইজিক্যাল টু থ্রি, তাহলে ওয়াই গুণ করলাম ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ইজিক্যাল টু সিক্স। আবার এবার দেখো এ আর সি, তাহলে এ আর সি এর মধ্যবিন্দু কত হবে, এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু, তাহলে এক্স ওয়ান দেখো এসি বাহুর ক্ষেত্রে তাহলে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি বাই টু সমান কত হবে, দেখো মাইনাস টু দেওয়া আছে, তাহলে মাইনাস টু করেছি, তাহলে দুই দিয়ে গুণ করে দিলাম এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইজিক্যাল টু মাইনাস ফোর। ঠিক একই রকমভাবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু ইজিক্যাল টু সেভেন, দেখো মাইনাস টু কমা সেভেন পয়েন্ট আছে, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইজিক্যাল টু 14 14। এরপরে দেখো তাহলে এক নম্বরে আমি কি পাচ্ছি, এক্স ওয়ান ইজিক্যাল টু মাইনাস এক্স টু, বা এটা করতে পারি যে এক্স টু ইজিক্যাল টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এখানে দেখো 3 নম্বরে এক্স টু ইজিক্যাল টু মাইনাস এক্স ওয়ান বসাচ্ছি, তাহলে এক্স টু ইজিক্যাল টু মাইনাস এক্স ওয়ান বসালে মাইনাস এক্স ওয়ান বসালাম, আর এক্স থ্রি থেকে গেলো ইজিক্যাল টু 8, আর এক্স ওয়ান প্লাস এক্স থ্রি দেখো এখানে আছে 5 নম্বরে এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইজিক্যাল টু মাইনাস ফোর, এই দুটো সমাধান করছি, কেটে গেল, এটা যোগ করছি, তাহলে টু এক্স থ্রি ইজিক্যাল টু ফোর, তাহলে এক্স থ্রি ইজিক্যাল টু টু। ঠিক একই রকমভাবে তাহলে এক্স টু যদি এক্স থ্রি ইজিক্যাল টু এক্স থ্রি ইজিক্যাল টু টু, তাহলে এক্স থ্রি ইজিক্যাল টু যদি টু পাই, তাহলে এখান থেকে আমি কি করতে পারি, দেখো যে মাইনাস ফোর, এক্স থ্রি হচ্ছে এক্স থ্রি পেয়ে গেছি টু, তাহলে এক্স থ্রি যদি আমি পেয়ে যাই, তাহলে এক্স ওয়ান সমান কত মাইনাস ফোর মাইনাস এক্স থ্রি, তাহলে এক্স থ্রি মাইনাস এক্স থ্রি জায়গায় আমি টু বসিয়ে দিলাম, তাহলে মাইনাস সিক্স, তাহলে এক্স টু ইজিক্যাল টু মাইনাস সিক্স, তাহলে এক্স ওয়ান ইজিক্যাল টু মাইনাস সিক্স, তাহলে এক্স ওয়ান ইজিক্যাল টু তো মাইনাস এক্স টু, তাহলে কী হবে এক্স টু ইজিক্যাল টু সিক্স, তাহলে এক্স ওয়ান কী পেলাম, এক্স ওয়ান পেলাম মাইনাস সিক্স, এক্স টু পেলাম সিক্স, আর এক্স থ্রি পেলাম টু। এরপরে দেখো ওয়াই ওয়ান কী করবো, এই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, আর ওয়াই থ্রি প্লাস এই ওয়াই ওয়ান ইজিক্যাল টু 14, এইগুলো থেকে আমি এবার ওয়াই ওয়ানের মান বার করবো। দেখো তাহলে এবার দেখো যে আমরা এখানে অনেক কিছু সমীকরণ ছিল, দেখো ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তাহলে আমি লিখি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ইজিক্যাল টু 22, আর ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, তাহলে ওয়াই থ্রি প্লাস ওয়াই টু করে দিলাম, ওয়াই থ্রি প্লাস ওয়াই ইজিক্যাল টু 6, এবার এটা বিয়োগ করছি, যদি বিয়োগ করি দেখো ওয়াই টু কেটে যাবে, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইজিক্যাল টু 22 থেকে 6 বাদ দিলে কত হবে 16, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইজিক্যাল টু কত পেলাম, ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইজিক্যাল টু ওয়াই ওয়ান এটা বিয়োগ করেছি, দেখো তাহলে ওয়াই ওয়ান মাইনাস এটা বিয়োগ করলাম, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি ইজিক্যাল টু এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা যদি আমি প্রসেসে করি তাহলে এটা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি, ওয়াই টু এটা কেটে যাচ্ছে, এটা 16, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি ইজিক্যাল টু 16, তাহলে এখানে কি পেলাম, দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি ইজিক্যাল টু 16, আর একটা সমীকরণ আমি কত আছে দেখো এখানে যে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইজিক্যাল টু 14, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি ইজিক্যাল টু 14। এবার এটা কী করবো, সিম্পল যোগ করছি, যোগ করলে দেখো ওয়াই থ্রি কেটে যাবে, তাহলে টু ওয়াই ওয়ান ইজিক্যাল টু 30, তাহলে ওয়াই ওয়ান কত পেলাম 15, তাহলে ওয়াই ওয়ান 15 পেয়ে গেছি, তাহলে ওয়াই ওয়ান কী পেলাম, ওয়াই ওয়ান হচ্ছে 15। এরপর দেখো ওয়াই টু কত হবে, ওয়াই টু ইজিক্যাল টু 22 মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ঠিক করেছি দেখো ওয়াই টু ইজিক্যাল টু 22 মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান কত পেয়েছি 15, তাহলে 22 মাইনাস 15 করে দিলাম ইজিক্যাল টু 7, তাহলে ওয়াই টু ইজিক্যাল টু 7। এবার ওয়াই থ্রি দেখো ওয়াই থ্রি ইজিক্যাল টু 14 মাইনাস ওয়াই ওয়ান হবে এখান থেকে, তাহলে ওয়াই থ্রি ইজিক্যাল টু 14 মাইনাস ওয়াই ওয়ান তো কত 15, তাহলে ইজিক্যাল টু করলাম তাহলে মাইনাস 1, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে 15, ওয়াই টু 7, আর ওয়াই থ্রি হচ্ছে মাইনাস 1। এবার দেখো এক্স ওয়ান কী পেয়েছিলাম, এক্স ওয়ান ইজিক্যাল টু এখানে কত পেয়েছিলাম, দেখো এক্স ওয়ান ইজিক্যাল টু আগে পেয়েছি মাইনাস 6, এক্স টু ইজিক্যাল টু 6, আর এক্স থ্রি ইজিক্যাল টু 2, তাহলে এক্স ওয়ান 6, ওয়াই ওয়ান হচ্ছে 15 বসিয়ে দিলাম, এক্স টু হচ্ছে 6, এক্স ওয়ানের জন্য মাইনাস 6 ছিল, এক্স ওয়ান মাইনাস 6, এক্স আর ওয়াই ওয়ান হচ্ছে 15, এক্স টু হচ্ছে 6, দেখো এক্স টু হচ্ছে 6, তাহলে আর ওয়াই টু হচ্ছে 7 এখানে পেয়েছি, তাহলে 6,7 একটা পয়েন্ট হলো, আর এক্স থ্রি কত পেয়েছি, এক্স থ্রি ইজিক্যাল টু 2, আর এখানে ওয়াই থ্রি কত পেয়েছি -1, তাহলে 2, -1, তাহলে এগুলো হচ্ছে একটা পয়েন্ট, তাহলে 10 নম্বর অঙ্কটা 3টি বিন্দু হলো -6, 15, 6, 7 আর 2, 1। 11 দেখো অঙ্কটা দেখো যে L, 2m এবং -L প্লাস 2m, 2l মাইনাস 2m বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এগুলো কোনটা হবে, দেখো এটা x স্থানাঙ্ক, এটা y স্থানাঙ্ক, এটা x স্থানাঙ্ক, এটা y স্থানাঙ্ক, তাহলে কী করবো মধ্যবিন্দু কী করবো L
প্লাস এটা, তাহলে এল প্লাস এটা করেছি বাই 2, আর 2m তাহলে x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2, তাহলে এখানে y1 2m প্লাস 2l মাইনাস 2m বাই 2 করে দিলাম, কাটাকুটি করে দেখো m প্লাস l আসছে, তাহলে উত্তরটা হবে m প্লাস l ডিএরটা। 2 নম্বর কি আছে দেখো, a1,5 এবং b-4,7 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে p বিন্দু অন্তস্থভাবে 2:3 অনুপাতে ভাগ করলে p বিন্দুর ভুজ অর্থাৎ x স্থানাঙ্কটা কত হবে। এখানে দেখো পয়েন্টে লিখেছে 1,5 আর b হচ্ছে -4,7, তাহলে p বিন্দু যদি 2:3 অনুপাতে ভাগ করে তাহলে আমরা কি বলতে পারি, mx2 প্লাস nx1 অন্তস্থ বলেছে বলে, দেখো অন্তস্থভাবে তাহলে প্লাস হবে এখানে m প্লাস n, তাহলে 2 ইন্টু x2 দেখো -4, তাহলে 2 ইন্টু -4 করলাম, তাহলে 3 ইন্টু এইদিকে যাবে 3 ইন্টু x1, তাহলে x1 হচ্ছে 1, তাহলে 1 করলাম, তাহলে এটা -8 প্লাস 3 তাহলে 5, তাহলে ইজিক্যাল টু -1 হবে, এটা ইজিক্যাল টু -1। এগুলো 3 দেখো যে একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক 7,9 আর -1, -3, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত। আমি একবার করেছি দেখো, একটা বৃত্ত এটা ব্যাস, তাহলে ব্যাসের প্রান্তবিন্দু এটা রেটও দেওয়া আছে, তাহলে কেন্দ্র কি মধ্যটা হবে, তাহলে জাস্ট আমি কি মধ্যবিন্দু বার করবো, তাহলে 7,9 আর -1, -3, তাহলে 7 আর -1 এই দুটো যোগ করলাম, দেখো 7 -1 যোগ করলে 6 হয় বাই 2, তাহলে 6/2 হচ্ছে 3, আর 9, -3, তাহলে 9, -3/2 ইকুয়াল টু 3, তাহলে এটা হচ্ছে 3,38। চারিদিকে কত দেখো কি অঙ্কটা আছে, এখান থেকে বলি যে 2,-5 এবং -3,-2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে একটা বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, ওই বিন্দুর কোটি অর্থাৎ y স্থানাঙ্ক দেখো কত হবে। কি আছে যে p বিন্দুর কোটি দেখো বহিস্থভাবে 4:3 অনুপাতে, তাহলে এখানে কি হবে আমার একই রকম my2, যেহেতু y স্থানাঙ্ক তাহলে my2 মাইনাস হবে, কারণ বহিস্থভাবে বলেছে, তাহলে মাইনাস হবে -ny1 ইন্টু বাই m মাইনাস n, তাহলে দেখো m হচ্ছে 4, তাহলে এর উল্টো দিকে হচ্ছে y2 হবে, তাহলে -2, y2 হচ্ছে -2 গুণ করলাম, -3 হচ্ছে n ইন্টু y1 কত -5, তাহলে -5 গুণ করলাম, ক্যালকুলেশন করে দেখো 8 -8 আর এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 3 5 15 ইকুয়াল টু 7, তাহলে এটা বাই 4 - 3 হচ্ছে 1, তাহলে টোটাল হচ্ছে 7, তাহলে পি বিন্দুর কোটি হচ্ছে 7। 5 নম্বর অঙ্কটা দেখো, 5 নম্বরে কি আছে যে পি কিউ আর এস একটা সামান্তরিক, পি কিউ আর এস 3টে শীর্ষবিন্দু বলে দিয়েছে, তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে। আমরা কি এর আগে অঙ্কটা করেছি যে সামান্তরিকের ক্ষেত্রে যে কি করব, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান্তরালখণ্ডিত করে, তাহলে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু বার করব, অর্থাৎ পি আর কর্ণদ্বয় আর কিউ এস কর্ণদ্বয়, এই দুটো মধ্যবিন্দু বার করলে সমান করলে অঙ্কটা হয়ে যাবে। তোমরা করবে, না পারলে আমাকে বলবে, আমি করে দেবো।